আপনিও কি ভেবেছিলেন একদিন রিটায়ার হয়ে যাব, সব ঝামেলা মিটে যাবে, এই পৃথিবী হেঁটে দৌড়ে বেড়াবো? কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। ঘর থেকে বাথরুম পর্যন্ত যে সফর আছে সেটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আপনার কাছে, কারণ আপনার পা আপনাকে জবাব দিয়ে দিচ্ছে। 2-4 পা চলার পরেই পায়ে ভীষণ ব্যথা আপনাকে বসিয়ে দিচ্ছে, শরীরকে ক্লান্ত করে দিচ্ছে, পায়ের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে, পায়ের মাংসপেশি শুকিয়ে যাচ্ছে। আপনার পায়ের দুর্বলতার জন্য আপনার পৃথিবীর গণ্ডিটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আপনি আপনার নিত্য নৈমিত্তিক কাজকর্ম করতে পারছেন না। যে পায়ের জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে বয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই পা এখন জোড়হাত করে ক্ষমা চাইছে আপনার কাছে যে আর পারছি না। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো কিভাবে বয়স শুধুমাত্র একটি সংখ্যা হয়ে যায়, কিভাবে 60 বছর বয়সের পর হেঁটে দৌড়ে বেড়ানো যায় কোনো রকম ঔষধ ছাড়াই, কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়াই। দেখুন, যখন বয়স 60 বছর পেরিয়ে যায় তখন একটি বিশেষ সমস্যা আমাদের শরীরে শুরু হয়ে যায়। এটা 60 বছরের পরে না, এটা 40 বছরের পরেই শুরু হয়ে যায়। সেটি হলো সার্কোপেনিয়ার সমস্যা বা মাংসপেশি শুকিয়ে যাওয়ার সমস্যা। এটা কেন হয়? শরীরে বিশেষ প্রকার প্রোটিনের অভাবে হয়। আপনি খাওয়া দাওয়া করছেন কিন্তু আপনার শরীরে সেই প্রোটিন লাগছে না, যে কারণে আপনার পায়ের মাংসপেশিগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। দেখবেন 50-60 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে পায়ের মাংসপেশি শুকিয়ে যেতে দেখা যায়। আপনার পায়ের যে হাড় আছে সে আপনাকে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু আপনার মাংসপেশি ক্ষমা চাইছে হাত জোর করে যে আর পারছি না। এছাড়া আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিস বা সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটা শুকিয়ে যাচ্ছে। আপনার জয়েন্টে যে তেল আছে সেই তেল শুকিয়ে যাচ্ছে। আপনার কোমর থেকে পায়ের দিকে যে নার্ভ যাচ্ছে, অর্থাৎ ব্রেন থেকে যে সংবেদন বা সেন্সটা আপনার পায়ের দিকে যাচ্ছে, সেই সেন্সটা ঠিকভাবে পৌঁছাচ্ছে না। আপনার পায়ের মধ্যে রক্তের যে সংবহন ঠিক যেমন হওয়া দরকার ছিল সেইভাবে হচ্ছে না। এই কারণগুলোর জন্য কিন্তু আপনার পা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এবং আপনি ক্রমশ একটা ছোট্ট বৃত্তের মধ্যে বন্দী হয়ে যাচ্ছেন। 50-60 বছরের উপরে আমাদের শরীর কিন্তু কাতর আরতি জানায়, কিছু খাবার আপনার কাছ থেকে চাই, কিছু ভিটামিন মিনারেল আপনার কাছ থেকে চাই, কিন্তু আপনি দেন অন্য কিছু। এই জায়গায় ভুল হয়ে যায়, এই জায়গায় আপনি বার্ধক্যে পৌঁছে যান, এই জায়গাতেই আপনি 70-80 বছর বয়সে হেঁটে দৌড়ে বেড়াতে পারেন না। কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে যে সুপার ফুডস বা খাবারগুলোর কথা বলবো বা কিছু প্রাকৃতিক শক্তির কথা বলবো, এইগুলোকে আপনি নিয়মিত খেতে থাকলে কিন্তু 60-70 বছরের পরেও আপনার পায়ের ক্ষমতা একইভাবে বজায় থাকবে। আবার আপনি এই গোটা পৃথিবীর মজা নিতে পারবেন, আনন্দ নিতে পারবেন, হেঁটে দৌড়ে বেড়াতে পারবেন। আপনিও প্রমাণ করে দেখাতে পারবেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। 60 বছর বয়সের পরেও হাজার হাজার মাইল হেঁটে দৌড়ে বেড়ানো যায় শুধুমাত্র নিজের পায়ের বলে, নিজের পায়ের শক্তিতে। এইবার আসি সেই প্রাকৃতিক শক্তি বা সুপার ফুডগুলোর কথায়, যেগুলো ওষুধের বিকল্প। আপনাকে কোনোদিনও ঔষধ খেতে হবে না যদি এই খাবারগুলোকে আপনি নিয়মিত খেতে থাকেন। 1 নম্বর হচ্ছে পামকিন সিডস, অর্থাৎ কুমড়োর বীজ। এই কুমড়োর বীজ হচ্ছে একটা প্রাকৃতিক উৎস আপনার পায়ের পেশিকে শক্তিশালী করার জন্য, পায়ের পেশিকে তাকতবান রাখার জন্য। কুমড়োর বীজকে আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এটা এক প্রকার সুপার মেডিসিন, আমরা অনেকেই জানি না। কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম কিন্তু আপনার পেশিকে রিল্যাক্সেশনের কাজ করে। 60 বছর বয়সের পরে গিয়ে অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের মাংসপেশির মধ্যে ক্র্যাম্প হয়, টান ধরে, রাতে তাদের ঘুম আসে না, পায়ের মাংসপেশিতে ভীষণ অস্বস্তি হয়, মনে হয় যেন পায়ের উপর পাথর চাপিয়ে দিই, দড়ি বেঁধে রাখি বা পাটা উপরের দিকে তুলে রাখি। তারা বেডের মধ্যে শুতেই পারেন না, মেঝেতে হাঁটাচলা বা পায়চারি করেন, কারণ তাদের মাংসপেশিতে ক্র্যাম্প ধরে, অস্বস্তি হয়, যেটাকে রেস্টলেস লেগ সিনড্রোম বলা হয়ে থাকে। এই রেস্টলেস লেগ সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু কুমড়োর বীজ এক অব্যর্থ ঔষধ। এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম আপনার মাংসপেশিকে শান্ত বা রিল্যাক্স করতে সাহায্য করে। এছাড়া কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যে জিঙ্ক আপনার হাড়কে নিরেট করতে সাহায্য করে, হাড়কে স্ট্রেংথেন করে। তাই কুমড়োর বীজ আপনাকে নিয়মিত খেতে হবে আপনার পায়ের জোর বা শক্তিকে ফেরানোর জন্য।
প্রতিদিন 1 থেকে 1.5 চামচ করে কুমড়োর বীজ আপনাকে হালকা তাওয়াতে গরম করে নিয়ে চিবিয়ে খেতে পারেন বা গুঁড়িয়ে পাউডার করে ডাল, ডালিয়া বা স্যুপ বা সবজির সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এটা আপনার পায়ের জন্য এক প্রকার ন্যাচারাল মেডিসিন হবে। 2 নম্বরে আপনাদের বলবো ফ্ল্যাক্সিডস বা তিসি বীজের কথা। এই তিসি বীজ এমন একটি প্রাকৃতিক উৎস, এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এক প্রকার তেল, যেটা আপনার পায়ের জয়েন্টের গ্রিসকে বা তেলকে বাড়াতে সাহায্য করবে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার হাঁটুর জয়েন্টের যে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেই ফ্লুইডটাকে বাড়াতে সাহায্য করবে, যে কারণে আপনার পায়ের মধ্যে কটকট আওয়াজ হয়। এই লিকুইডটা শুকিয়ে গেলেই আপনার হাঁটুর জোর ফুরিয়ে যায়, শক্তি ফুরিয়ে যায়, হাঁটাচলা করলেই এক ধরনের আওয়াজ হয়। তাই তিসির বীজ কিন্তু এক ধরনের প্রাকৃতিক মহৌষধ আপনার পায়ের জোর ফেরানোর জন্য। এছাড়া তিসির বীজের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার পায়ের যে নার্ভসগুলো আছে ছোট থেকে বড়, তাদের সিগন্যাল লেনদেনিংয়ের যে প্রসেসটা আছে সেটাকে ইমপ্রুভ করবে। পায়ের দিকে আপনার সংবেদনকে সঠিকভাবে ব্রেন থেকে নিয়ে যাবে, যে কারণে আপনার পায়ের মধ্যে অবসবোধ, জ্বালা পোড়া এই সমস্যাগুলো কিন্তু কোনোদিন আসবে না। তিসির বীজকে কিন্তু গোটা কখনোই খাওয়া যাবে না, এটাকেও তাওয়াতে হালকা গরম করে নিতে হবে, কারণ এর উপরে খোলকটা কিন্তু খুবই শক্ত। গোটা খেয়ে নিলে এটা পেটে গিয়ে হজম হবে না, গোটাই বেরিয়ে যাবে আপনার মলের সঙ্গে। এটাকে ড্রাই রোস্ট করে হালকা গরম করে মিক্সিতে পাউডার করে রেখে দিন 3-4 দিন খাওয়ার মতো বা 5-6 দিন খাওয়ার মতো। তারপর এটাকে গরম জলের সঙ্গে মিশিয়ে, দইয়ের সঙ্গে মিশিয়ে ইত্যাদি নানা রকম প্রকারে আপনাকে খেতে হবে পায়ের নার্ভসকে শক্তিশালী করার জন্য বা পায়ের জয়েন্টের মধ্যে যে লিকুইড বা গ্রিস থাকে সেটাকে বাড়ানোর জন্য। 3 নম্বরে আপনাদের বলবো চিয়া বীজ বা চিয়া সিডসের কথা। এই চিয়া সিডস আপনার শরীরে ক্যালসিয়ামের ভান্ডার ভরে দেবে। এটা এক সমুদ্র ক্যালসিয়ামের সমান। অনেকেই ভাবেন যে দুধের মধ্যেই শুধু ক্যালসিয়াম থাকে, দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, কিন্তু সেটা চিয়া বীজের মতো না। 60 বছর বয়সের পরে গিয়ে আমাদের হজম প্রক্রিয়া অনেকটা দুর্বল হয়ে যায়, দুধ হজম করার ক্ষমতা থাকে না। এমত অবস্থায় আপনার জন্য চিয়া বীজ এক প্রকার সেকেন্ড অপশন হবে, যেটা আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে। শরীরে শোষণের উপযোগী ক্যালসিয়াম আপনাকে দেবে এই চিয়া বীজ। এছাড়া এর মধ্যে আরও নানা রকম মিনারেল আছে, যেগুলো আপনার মাংসপেশি, নার্ভস এবং হাড়ের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। তাই নিয়মিত আপনাকে 1 থেকে 1.5 চামচ করে চিয়া সিডস বা চিয়া বীজ খেতে হবে। এছাড়া এই চিয়া বীজ কিছুটা জল ধরে রাখার ক্ষমতা রাখে, তাই যখন এটাকে আপনি ভিজিয়ে খাবেন আপনার শরীরে জলের পরিমাণ বেশি যাবে, যেটা আপনার টিস্যু বা সেলগুলোকে কিছুটা ফুলিয়ে রাখবে, আপনার শরীরে ফ্লেক্সিবিলিটিটাকে বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন রাতে 1 থেকে 1.5 চামচ করে চিয়া বীজ ভিজিয়ে রাখুন এবং সকালে সেটা দুধ, দই বা স্মুদি বা স্যালাডের সঙ্গে মিশিয়ে খান। এইভাবে খেতে থাকুন, আপনার পায়ে আবার নতুন করে শক্তি ফিরে আসবে। 4 নম্বরে আপনাদের বলবো সিসাম সিডস বা তিল বীজের কথা। সাদা তিল বীজ বা কালো তিলের বীজ, এই দুটি গুরুত্বপূর্ণ, তবে কালো তিলের বীজ আরেকটু বেশি কার্যকরী পায়ের ক্ষমতা ফেরানোর জন্য। এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এবং কপার থাকে। অধিকাংশ 60 বছর বয়স্কদের মধ্যে বা এর উপরে যাদের বয়স, তাদের পায়ের মধ্যে এক ধরনের কটকট আওয়াজ হয়। এতে দেখা যায় যে জুতো হাড়ের যে জয়েন্ট থাকে তার মধ্যে যে কার্টিলেজ আছে সেটা নষ্ট হয়ে যায়। এই কার্টিলেজটা ক্ষয়ে যাওয়ার জন্য দুটো জয়েন্ট একসঙ্গে আপোষে ঘষতে থাকে। এই ঘষাটাকে বন্ধ করে কিন্তু তিলের বীজ, কারণ এর মধ্যে এমনই কিছু তত্ত্ব বা কম্পাউন্ড থাকে। অপরপক্ষে তিলের বীজ কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ও জিঙ্কের বিপুল ভান্ডার, যেটা আপনার পায়ের জন্য গুরুত্বপূর্ণ মিনারেল। এই সবকটাই কিন্তু আপনার পায়ের মাংসপেশি এবং হাড়কে স্ট্রেংথেন করার কাজ করে। আপনি তিলের বীজকে হালকা ভেজে এমনি চিবিয়ে খেতে পারেন সুন্দর করে, বা এটাকে আপনারা শীতকালে লাড্ডু হিসাবে গুড়ের সঙ্গেও খেতে পারেন। দুটো প্রকারই খাওয়া যায়। তিলের বীজ নিয়মিত খান 1 থেকে 1.5 চামচ করে। যারা 50-60 বছরের উপরে চলে গেছেন, এটা ন্যাচারাল ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলের উৎস, হাড় এবং পেশির বন্ধু বলা চলে। 5 নম্বরে আপনাদের বলবো মেথি দানা বা মেথি সিডসের কথা।
এটাকে এক প্রকার মেডিসিন বলা চলে, কারণ এটা যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় পায়ের দুর্বলতা সব থেকে বেশি হয়ে থাকে। কারণ ডায়াবেটিসে ভুগতে থাকলে ডায়াবেটিক নিউরোপ্যাথি নামে এক ধরনের রোগ হয়, যেটা পায়ের দিকে সার্কুলেশনকে কমিয়ে দিয়ে পুষ্টির সরবরাহকে কমিয়ে দেয়, যে কারণে আপনার পায়ের মাংসপেশি শুকিয়ে যায়, পা দুর্বল হয়ে যায়, পায়ের দিকে অবশ বোধ, লস অফ সেন্সেশন, ঝিনঝিন বোধ, কারেন্টের মতো ব্যথা, কাঁটা পোঠার মতো ব্যথা, ঝিনঝিন অনুভূতি, নানা রকম সমস্যা হয়। হাঁটা চলা করতে পারেন না, পায়ের ব্যালেন্স ঠিক করতে পারেন না, পায়ের মধ্যে কাঁপুনি থাকে, পা কোথা ফেলছেন বা তুলছেন, এই অনুভূতিগুলো কোনোটাই ঠিক থাকে না এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে। এমত অবস্থায় কিন্তু এই মেথি দানা এক প্রকার ঔষধের মতো কাজ করে। রাতে 1 চামচ মেথি দানা ভিজিয়ে দিন এবং সকালে জলটা পান করে মেথি দানাগুলো চিবিয়ে খেয়ে নিন। দেখবেন আপনার পায়ের দিকে রক্তের ফ্লো বেড়ে যাবে, পুষ্টির সরবরাহ বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে মেথি দানার মধ্যে আরও অন্যান্য মিনারেল থাকে যেগুলো পাকে স্ট্রেনথেন করতে সাহায্য করবে। এছাড়া আপনাদের আরও দুটো প্রাকৃতিক উৎসের কথা বলবো যেগুলো আপনার হাতের নাগালের মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে ডুমুর ফল। ডুমুর ফলের মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেলসের ভান্ডার থাকে, আমরা গ্রামের মানুষরা অনেকেই জানি না। ডুমুর ফল যদি আপনি নিয়মিত 1 কোটরা করে খেতে পারেন, সেটাকে সিদ্ধ করে বা সবজি হিসাবে রান্না করে, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনার শরীরে যাবে, যে ক্যালসিয়ামটা খুব ভালো শোষণের উপযোগী। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো সব দিক দিয়ে আপনাকে বাঁচাবে। বাড়ির আশেপাশে যদি সজিনা গাছ থাকে, এই সজিনা শাক নিয়মিত খেতে থাকুন, অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার, বা এর যে ডাঁটা আছে সেটাকে সবজি হিসাবে রান্না করে খেতে থাকুন। এগুলো প্রাকৃতিক অমূল্য সম্পদ। যারা 50 বছর বা 60 বছরের উপরে চলে গেছেন, মেডিসিন খেয়ে কিচ্ছু হবে না, মেডিসিন আপনাকে স্তীমিত রাখবে, কিন্তু এই প্রাকৃতিক শক্তি আপনাকে 80 বছর বয়সের পরেও পাকে শক্ত এবং লোহার মতো, ইস্পাতের মতো মজবুত রাখবে, যেটা আপনাকে এই জগতের চালনাতে সাহায্য করবে। আপনার পায়ের কোনো রকম দুর্বলতা থাকবে না। এইবার আপনারা প্রশ্ন করবেন যে এতগুলো বললেন, এগুলো কখন কিভাবে কোনটা খাবো? দেখুন, রাতে যে মেথি দানা ভিজিয়ে রেখেছেন 1/2 চামচ বা 1 চামচ, সেটা আপনারা সকালের দিকে খেয়ে নিন জল সমেত চিবিয়ে। এছাড়া যখন ব্রেকফাস্ট করবেন তখন কিন্তু আপনারা এই তিসি বীজ কিছুটা পরিমাণ এর পাউডার 1/2 থেকে 1 চামচ মতো খেয়ে নিন, সেটা আপনারা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। দুপুরে খাবার দাবার পর আপনি 1 চামচ থেকে 1.5 চামচ তিলের বীজ সুন্দর করে চিবিয়ে খান, এতটাই সুন্দর করে চিবিয়ে খান যেন সেটা মুখের মধ্যে লিকুইড হয়ে যায়। তারপর 1/2 গ্লাস মতো জল পান করে নিন। বিকালের দিকে যখন আপনি চা খাচ্ছেন, তার মধ্যে বিস্কুট বা টোস্ট অন্যান্য খাবার না খেয়ে 1.5 চামচ বা 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো কুমড়োর বীজকে হালকা ড্রাই রোস্ট করে চিবিয়ে খেতে পারেন, বা এর পাউডারও খেতে পারেন। রাত্রের দিকে চিয়া সিডস ভিজিয়ে দিন। দিনের বেলা যে সবজি তরকারি খান, অল্টারনেট করে সপ্তাহে 2 থেকে 3 বার করে ডুমুর ফল এবং এই সজনের ডাঁটা বা শাকটা আপনারা খেতে থাকুন। দেখবেন 60 বছর বয়সের পরে গিয়েও কিন্তু আপনার পায়ে কোনো রকম দুর্বলতা আসবে না। এই পায়ের সমস্যা নিয়ে আপনাকে কোনোদিন ভুগতে হবে না। আপনার গণ্ডি ধীরে ধীরে বেড়ে যাবে। এই গোটা পৃথিবীতে আপনি হেঁটে দৌড়ে বেড়াবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার বয়স বেড়ে গেছে। আগেই আপনাদের বললাম যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, এটাকে আপনাকেই প্রমাণ করতে হবে। বয়সকে ভুলে হাজার হাজার মাইল আপনি হেঁটে দৌড়ে বেড়াতে পারবেন যদি আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাতে পারেন, প্রাকৃতিক উৎসকে ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।